নমস্কার। আজকে বলবো এই নববর্ষে, এই শুভ নববর্ষে কোন কোন রাশি কি ধরনের উপাচার বা কি করে সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করবেন বা সন্তুষ্ট করে আপনি কি ফললাভ করবেন বা আপনাদের লক্ষ্মী লাভ কিভাবে হবে, চলুন তাহলে একটু আলোচনা করি। আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি অবশ্যই এদিন কি করবেন, যদি পারেন আপনি এই সময় কোনো মৌসুমি ফল যদি পান, কারণ এমন একটা সময় মৌসুমি ফল পাবেন না বৃশ্চিক রাশি, টক ফল যেন না হয়, কোনো মৌসুমি ফল যদি পান অবশ্যই দিতে পারেন, খুব ভালো হয়। কিন্তু আম মিষ্টি পাবেন না, যদি হয় আম তাহলে দিতে পারেন, পাকা আম দিতে পারেন, সেটা দিতে পারেন, খুব ভালো হয়। নয়তো আপনি কিশমিশ দিতে পারেন, কিশমিশ ভালো করে শুনেন, কিশমিশ আমন্ড দিতে পারেন, আখরোট দিতে পারেন। বৃশ্চিক রাশির লোকেরা আমন্ড আখরোট দিয়ে আপনি কিন্তু এই গণেশজি উদ্রের পুজো এবং প্রত্যেক কিছু মন্ত্র জানো, ওম বক্রতুণ্ড মন্ত্রটা পাঠ করবে, ওম বক্রতুণ্ড বা নম বক্রতুণ্ড মন্ত্রটা পাঠ করবেন এবং অবশ্যই দুর্বা দেবেন এবং সাদা মিষ্টি দিয়ে পুজো দেবেন। এবং এই যে পুজো হয়ে যাবে, যে ভোগটা দিলে, প্রসাদটা দেওয়ার পরে, এই কেটে যাওয়ার পরে বাড়ির সকল মেম্বার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিন বৃশ্চিক রাশির লোকেরা, এবং তারপরে আপনি নিজেও খান। খুব ভালো। ব্যবসা স্থলেও সেটা রেখে দিন, ব্যবসা যারা ব্যবসা বা আপনার ক্লায়েন্টরা তাদেরকেও দেবেন, দেখবেন আপনার ব্যবসা খুব ডেভেলপ করবে। সবাইকে ডিস্ট্রিবিউট করে দিন, ব্যবসা ডেভেলপ করবে।